হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন। অনেক আগেই বলে দিয়েছিলেন পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে প্রত্যাবর্তন করাবেন এবং মৌলবাদী পাকিস্তানি গোষ্ঠীদের নাকে খত দিয়ে বাংলাদেশ এবং ভারতবর্ষ ছাড়া করবেন। ভারতের বাংলা রাজ্য পশ্চিমবঙ্গ, সেখানে ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি বিজেপি জয়লাভ করেছে এবং বিজেপির এই জয়লাভকে কেন্দ্র করে বাংলাদেশে বইছে আনন্দের বন্যা। বিশেষ করে সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর পক্ষে বাংলাদেশকে ভালোবাসেন, একই সাথে জননেত্রী শেখ হাসিনাকে পছন্দ করেন, এই সমস্ত মানুষগুলোর মধ্যে রীতিমতো ঈদের আমেজ বহমান রয়েছে। আর তৃণমূল কংগ্রেস বিরোধী দলের অবস্থানে রয়েছে এবং সরকার গঠন করতে পারছে না বলে জামাতের আমির শফিকুর রহমান মন খারাপ করে বসে আছেন। তিনি এখন সেকুলারিজমের পক্ষে কথা বলছেন, সেকুলার সাজার চেষ্টা করছেন। তার বিচি লক হয়ে যাওয়ার মতো অবস্থা, এই কারণেই তিনি এই ধরনের মন্তব্য করেছেন। অর্থাৎ তিনি সেকুলার সেজে নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করছেন। কারণ বিজেপির অন্যতম নেতা এবং সম্ভাব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনেক আগেই বলে দিয়েছিলেন পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে প্রত্যাবর্তন করাবেন এবং মৌলবাদী পাকিস্তানি গোষ্ঠীদের নাকে খত দিয়ে বাংলাদেশ এবং ভারতবর্ষ ছাড়া করবেন। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। এইদিকে বাংলাদেশে মমতা ব্যানার্জির হারের পেছনে আনন্দ উল্লাসের কারণটা কি? বিগত সময়ের নথিপত্র ঘাটলে এবং ইতিহাস ঘাটলে জানা যায় বঙ্গবন্ধুর খুনি মাজেদ এবং মোসলেউদ্দিন দীর্ঘদিন কলকাতায় অবস্থান করে। ইন্টারপোল রেড নোটিশ জারি করে বারবার এদের ব্যাপারে তথ্য চাইলেও প্রাদেশিক সরকার মমতা ব্যানার্জি সহ তৃণমূল কংগ্রেসের সরকার কোনোভাবেই ইন্টারপোলকে সহযোগিতা করেন। ফলে মাজেদ 20 বছর এবং মোসলেউদ্দিন 36 বছর কলকাতায় নির্বিঘ্নে বসবাস করতে পেরেছিল, যেখানে এই সমস্ত আত্মস্বীকৃত খুনিদেরকে ফেরত দিয়ে বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার কথা, সেখানে বাংলাদেশের সাথে বিরোধী অবস্থানের থেকে তিনি চীন এবং পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করেছেন, যার প্রধান নজির হচ্ছে তিস্তার পানি বন্টন না করা। আপনারা জানেন দীর্ঘদিন বাংলাদেশের দাবি ছিল তিস্তার পানি সরবরাহ যেন সঠিকভাবে হয়, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, ভারতের কেন্দ্রীয় সরকার এই তিস্তার পানি বন্টনের ব্যাপারে সহমত পোষণ করলেও প্রাদেশিক সরকার কোনো প্রকার সহযোগিতা করেননি। বরং যখন আমাদের পানি প্রয়োজন তখন তারা পানি দেয় নাই, এবং যখন আমাদের ফসল কাটার সময় হয়ে ওঠে তখন শুধুমাত্র পাকিস্তান এবং চীনের ইন্ধনে এবং রাজনৈতিক এবং কূটনৈতিক স্বার্থ চরিতার্থ করার কারণে আমাদের ফসল কাটার সময় তখন তারা পানি ছেড়ে দেয়। এই হচ্ছে রূঢ় বাস্তবতা। কিন্তু আমরা বাংলাদেশি সাধারণ জনগণ প্রতিনিয়ত শেখ হাসিনা সহ শেখ হাসিনার সরকারকে যা না তা বলে গালিগালাজ করেছি। কেন? যে শেখ হাসিনার সরকার ভারতের কাছে নমনম করে তিস্তার পানি আনতে পারে না। বাংলাদেশ বিরোধী অবস্থানে থেকে যদি চীন এবং পাকিস্তানের ঘনিষ্ঠ হওয়া যায় এবং মোটা উপরি ইনকাম করা যায়, ব্যাপারটা ভালো না? তবে এখানে পাকিস্তান এবং চীন তাকে জেনে বুঝে ইউজ করছে না তিনি অজান্তেই ব্যবহৃত হয়েছেন, এই বিষয়টা এখনো পর্যন্ত ধোঁয়াশা। কারণ আমরা যতটুকু জানি পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার ছিল জাতীয়তাবাদ সরকার, অর্থাৎ নিজেদের ন্যাশনালিজমের ব্যাপারে যথেষ্ট কট্টর, অর্থাৎ নিজের বাঙালি জাতীয়তাবাদের ব্যাপারে যথেষ্ট কট্টর। তাই তার এই কট্টরতাকে চীন এবং পাকিস্তান কূটনৈতিক হাতিয়ার বানিয়েছে কিনা এটা এখনো পর্যন্ত যাচাই বাছাই কিংবা বিচারের মুখোমুখি করা হয়নি। আমরা আরেকটা বিষয় খেয়াল করতে পারি, শেখ হাসিনার সরকারের পতনে মমতা ব্যানার্জির পদক্ষেপ কি ছিল? মমতা ব্যানার্জি সেই সময় বলেছিলেন যে বাংলাদেশে কেউ যদি রিফিউজি হয়ে বাংলার দরজা খটখট করে তিনি তাকে আশ্রয় দেবেন বলেছিলেন জুলাই আন্দোলনের সময়। আমরাও খবর রাখছি, ছাত্রছাত্রীদের মহান প্রাণ, তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। কিন্তু পরবর্তী সময়ে যখন শেখ হাসিনার সরকার পতন হলো, যখন নির্বিঘ্নে বাংলাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ছেলে মেয়েদেরকে হত্যা করা হচ্ছিল, অনেক সাধারণ নারীদেরকে ধর্ষণ করা হচ্ছিল, তখন যখন বলা হলো তাকে যে বাংলাদেশের সাধারণ মানুষ এখন অসহায়, বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে,
বাংলাদেশে মানুষ পুড়িয়ে মারা হচ্ছে, আপনি কি আশ্রয় দেবেন কিনা? তখন তিনি বলে উঠলেন, ওটা একটা আলাদা দেশ, আমি ওটা নিয়ে কোনো প্রকার মন্তব্য করতে পারি না। আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। তা আপনি মন্তব্য করতে পারেন না, আবার জুলাই আন্দোলনের ঠিকই উস্কানি দিয়ে দিছেন। আপনি মন্তব্য করতে পারেন না, ঠিক আছে, কিন্তু জুলাই আন্দোলনের ঠিকই উস্কানি দিয়ে দিচ্ছেন। বাহ, খুব সুন্দর। আপনি ওপেনলি বলছেন, কেউ আপনার দরজায় এসে খটখটালে আপনি বর্ডার খুলে দিবেন, তাকে আশ্রয় দিবেন থাকার জন্য আপনার রাজ্যে। কিন্তু যখন আপনি ভোটের প্রচারণায় নামছেন, তখন আবার আপনি বলছেন বাংলাদেশ থেকে যে সমস্ত লোক ঢুকছে এগুলো ঢুকাচ্ছে বিজেপি এবং বর্ডার কেন্দ্রীয় সরকারের অধীনে। বলুন, বর্ডার আটকানোর কথা কার দায়িত্বে আছে? কে? সেন্ট্রাল গভর্নমেন্ট। অল ইন্ডিয়া কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্ট। বিএসএফ কার? সেন্ট্রাল গভর্নমেন্ট। প্লেন কার? সেন্ট্রাল গভর্নমেন্ট। কাস্টমস কার? সেন্ট্রাল গভর্নমেন্ট। বর্ডার যদি কেন্দ্রীয় সরকারের অধীনে হয়, তার মানে বর্ডার খুলে দেওয়ার এখতিয়ার আপনার মধ্যে নাই, সেটা বিজেপি সরকারের অধীনে, যেহেতু সে কেন্দ্রীয় সরকার। তো বিজেপি সরকার যদি কেন্দ্রীয় সরকার হিসেবে বর্ডারের দায়িত্বে থাকে, তাহলে আপনি কিভাবে জুলাই মাসে ওই রিফিউজিদেরকে আশ্রয় দেওয়ার উস্কানিটা দিতে পারেন? যেহেতু বর্ডারের দায়িত্ব আপনার না, তাহলে আপনি রিফিউজিদেরকে কিভাবে আশ্রয় দিতে পারেন? তাহলে আপনি এটা কিভাবে বলতে পারেন? তার মানে সরাসরি জুলাই আন্দোলনে মমতা ব্যানার্জির উস্কানি ছিল। আর এই উস্কানির ফাঁদে পড়ে বাংলাদেশের অনেক সাধারণ শিক্ষার্থী মিসগাইডেড হয়েছে। পুরো ওয়ার্ল্ডকে জানিয়েছে এই পশ্চিমবঙ্গ থেকে যে বাংলাদেশে গণহত্যা হচ্ছে। আর তাদের এই মিস ইনফরমেশনের জন্য আমাদের মতো সাধারণ মানুষ পরবর্তী সময়ে ইউনূসের শাসনামলে নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে, জেল খেটেছে, দেশ ছেড়েছে। তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বাংলাদেশের সাধারণ মানুষ জিম্মি হয়ে গেছে ওই শফিকুর রহমানের মতো সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীর হাতে। আর বাংলাদেশে এখন ঠিকা দেওয়া সরকার দিয়ে কোনো মতে গণতন্ত্র টিকিয়ে রাখা হয়েছে, যেটা বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে দিনের পর দিন। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। এজন্যই সাধারণ মানুষ মমতা ব্যানার্জির এই পরাজয়ে খুশি। বাংলাদেশের সাধারণ মানুষের কথা বলছি। বাংলাদেশের আপামর জনতা মন থেকে মমতা ব্যানার্জির পরাজয়ে খুশি হয়েছে। ধন্যবাদ।